গল্পের নাম ঢ্যাঙ্গা। এক মানুষ খেকো এনটিটি। গল্প কথক আকাশ দাস। রাতের বিভীষিকা এপিসোড 22। গ্রামের নাম গোপীনাথপুর। দিনে সবকিছু স্বাভাবিক, কাঁচা রাস্তা, ধান ক্ষেত, পুকুর। কিন্তু রাত নামলেই এই গ্রামটা যেন অন্য কিছুর দখলে চলে যায়, বিশেষ করে মাঝরাতের পর। প্রথম ঘটনাটা ঘটেছিল হরিদাসের সাথে। সেদিন সে পাশের গ্রাম থেকে ফিরছিল। সময় তখন প্রায় রাত 12টা। চারপাশে কুয়াশা, ঝিঁঝিঁ পোকার শব্দ ছাড়া কিছু নেই। হঠাৎ সে দেখতে পেল রাস্তার ধারে একটা অস্বাভাবিক লম্বা ছায়া। প্রথমে ভেবেছিল বাঁশ গাছের ছায়া, কিন্তু ছায়াটা নড়ছে। ধীরে ধীরে সেটা সামনে এগিয়ে এলো। একটা কঙ্কালসার বিশাল লম্বা একটা দেহ, প্রায় 5 তলা বাড়ির সমান লম্বা। তার হাত পা গুলো ছিল অস্বাভাবিক লম্বা, চোখ গর্তের মতো কালো, মুখে বিকৃত হাসি। ওটা ঢ্যাঙ্গা। হঠাৎ সেই জিনিসটা হরিদাসের নাম ধরে ডাকল। হরিদাস, তুই কোথায় যাচ্ছিস? গলাটা ছিল মানুষের মতো, কিন্তু ভিতরে কাঁপানো একটা খসখসে শব্দ। হরিদাস দৌড়াতে শুরু করল। হঠাৎ সে পড়ে গেল, আর তখনই কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস। ধরেছি, ধরেছি। পরদিন সকালে হরিদাসের দেহ পাওয়া গেল রাস্তার পাশে। শরীরের অর্ধেক অংশ খাওয়া, চোখ দুটো খোলা, মুখে জমে থাকা আতঙ্ক। এই ঘটনার পর পুরো গ্রাম আতঙ্কে ডুবে যায়। রাতে কেউ আর বেরোয় না, কিন্তু সবাই বিশ্বাস করেনি। ওই গ্রামেরই এক যুবক বাপন। সে হেসে বলেছিল, এই ট্যাঙ্গা কিছু না, আমি নিজে দেখে আসব। সেই রাতেই, সময় প্রায় রাত 1টা, বাপন একা বেরিয়ে গেল। আকাশ মেঘে ঢাকা, চারপাশে কুয়াশা। হাঁটতে হাঁটতে সে পৌঁছালো পুকুরের ধারে। হঠাৎ পুকুরের ওপারে সে দেখতে পেল একটা লম্বা অস্বাভাবিক ছায়া দাঁড়িয়ে আছে। বাপন চিৎকার করল, কে ওখানে? সামনে আয়। কোনো উত্তর নেই। তারপর ছায়াটা নড়ল, আর কয়েক সেকেন্ডে এসে দাঁড়ালো তার সামনে। এইবার বাপন বুঝল এটা মানুষ না। ওটার মাথা প্রায় গাছ ছুঁইছে, হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর মুখে সেই একই ভয়ঙ্কর হাসি। তারপর সে বলল, বাবা, তুই আমায় ডাকলি, আমি চলে এলাম। পরদিন সকালে গ্রামের লোকেরা পুকুরের ধারে বাপনের দেহ খুঁজে পেল। প্রায় পুরো শরীরটাই খাওয়া, শুধু হাড় আর ছেঁড়া কাপড় পড়ে আছে। মাটিতে অদ্ভুত লম্বা পায়ের ছাপ। তারপর থেকে গ্রামের নিয়ম বদলে গেল। রাত 10টার পর কেউ বাইরে বেরোয় না, আর কেউ নাম ধরে ডাকলে তারা সাড়া দেয় না। কারণ সবাই জানে, ঢ্যাঙ্গা আগে নাম ধরে ডাকে, তারপর মানুষ খায়। কিন্তু গল্প এখানেই শেষ না। এখনো নাকি মাঝে মাঝে রাতের গভীরে গ্রামের পুকুর বা ফাঁকা রাস্তায় একটা গলা শোনা যায়। তোর নাম আমি জানি, তুই বেরিয়ে আয়, এখানে আয়। এরপর একটা বিকট হাসি। তাই সাবধান, মাঝরাতে যদি কেউ আপনার নাম ধরে ভুলেও সাড়া দেবেন না। বন্ধুরা, আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক ও কমেন্টস করতে ভুলো না। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন হাড় হিম করা ভৌতিক গল্পের পসরা নিয়ে হাজির হব, যেগুলো একা শুনলে ভয় পাবে তুমিও।